আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক প্রফেশনাল মোড আইডিতে নতুন একটি টুলস বা নতুন একটি ফিচার কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে ক্রিয়েটর টুলস। এখন কথা হচ্ছে আমরা এই ক্রিয়েটর টুলসের মধ্যে কি করতে পারবো বা কি ফায়দা রয়েছে এই ক্রিয়েটর টুলসের মধ্যে। সো বিস্তারিত থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। যদি আপনি একজন প্রফেশনাল মোড আইডি ইউজকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অ্যান্ড চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো দেখুন ফেসবুক কিন্তু দিন দিন নতুন আপডেট নিয়ে আসতেছে। মানে এটা কিন্তু নতুন একটা আপডেট, ক্রিয়েটর টুলস নামে কিন্তু একটি অপশন যুক্ত হয়ে গেছে আমাদের প্রফেশনাল মোড আইডিতে এবং আমাদের প্রোফাইলটা পেজে। সো আমি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ক্রিয়েটর টুলস দিয়ে আপনি কি করতে পারবেন বা কি ফায়দা রয়েছে আমাদের ফেসবুক আইডির জন্য। ওকে, তো আমি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। দেখুন এটা কিন্তু আমার একটা প্রোফাইল টাইপ পেজ, ঠিক আছে। আপনারা যাদের প্রফেশনাল মোড আইডি রয়েছে অবশ্যই আপনার প্রফেশনাল মোড আইডিটা চেক করবেন। আর যাদের প্রোফাইল টাইপ পেজ রয়েছে তারা প্রোফাইল টাইপ পেজটা চেক করবেন, দেখবেন আপনি কিন্তু অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে যে সি ড্যাশবোর্ড রয়েছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড আমরা কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু প্রবেশ করে যাব। সো যারা প্রফেশনাল মোড আইডি ইউজ করেন আপনি জাস্ট এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। তো স্ক্রল করে নিচে আসার পর একেবারে নিচে দেখবেন এখানে কিন্তু অপশনটা কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্রিয়েটর টুলস। এখন কথা হচ্ছে এই অপশনটা কে পাইছেন বা এই টুলসটা কে পাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই আমার প্রফেশনাল মোড আইডিতে কিন্তু এই ক্রিয়েটর টুলস অপশনটা কিন্তু চলে আসছে। আর যারা পান নাই তারা বলবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু এখনো এই ক্রিয়েটর টুলস অপশনটা আসে নাই। সো এখন কথা হচ্ছে আমরা এই ক্রিয়েটর টুলস অপশনটা দিয়ে কি করতে পারবো বা কি ফায়দা রয়েছে। তো দেখুন এখানে কিন্তু বলা আছে এক্সপ্লোর দি টুলস টু হেল্প ইউর পোস্ট অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ ফলোয়ার্স। অর্থাৎ আমাদের যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোকে কিন্তু আমরা আমাদের ফলোয়ারদের কারণে কিন্তু আমাদের মানে বেশি পরিমাণে রিচ বা এঙ্গেজমেন্ট কিন্তু আমরা বাড়াতে পারবো। তো আমি যদি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখানে আমরা দুইটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি। তো প্রথমে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এক্সপ্লোর অপশন টু ক্রিয়েট। আমরা যদি সিম্পলি এখানে একটা ক্লিক করি অ্যান্ড এখানে কিন্তু বলা আছে যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ইউর ক্রিয়েটিভিটি ইউজিং ডাইনামিক টুলস সুইচ অ্যাজ লাইভ ভিডিও রিলস অর স্টোরিজ। তো আমরা যদি সিম্পলি এখানে একটা ক্লিক করি, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পোস্ট রিলস স্টোরি গো লাইভ। অর্থাৎ আমি কিন্তু এখান থেকে সরাসরি পোস্ট করতে পারবো, ঠিক আছে। আপনি যদি এখান থেকে পোস্ট অপশনে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি পোস্ট করতে পারবেন। অ্যান্ড আমি যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, তো ব্যাক করে পেছনে আসার পর আপনি যদি রিলস একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু রিলস ভিডিও এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। অ্যান্ড আপনি যদি এখান থেকে স্টোরি অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে আপনি স্টোরি দিতে পারবেন। অ্যান্ড আপনি যদি এখান থেকে গো লাইভ অপশনে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন, ঠিক আছে। তো এই প্রথম অপশনের কাজ ছিল মানে 4টা কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি যদি সিম্পলি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, তো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিপোস্ট টু ইনজেন নিউ ফলোয়ার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিপোস্ট টু ইনজেন নিউ ফলোয়ার্স। আমরা যদি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যদি সিম্পলি এখান থেকে সিলেক্ট পোস্ট টু শেয়ার নামে যে অপশনটা রয়েছে আমরা যদি সিম্পলি এখানে একটা ক্লিক করি, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। আপনি চাইলে কিন্তু আপনার পোস্টগুলোকে আপনি আবার মানে রিপোস্ট করতে পারবেন, ঠিক আছে। মানে আপনি যে পোস্টগুলো করছেন ওই পোস্টগুলোকে কিন্তু আপনি আবারও রিপোস্ট করতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে শেয়ার টু ফিড অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে এই পোস্টটা কিন্তু আবার আপনার ফেসবুক আইডিতে কিন্তু হয়ে যাবে। আপনি রিপোস্ট করে আপনি বেশি পরিমাণের রয়েছে এবং এঙ্গেজমেন্ট কিন্তু নিয়ে আসতে পারবেন আপনার প্রফেশনাল মোড আইডিতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে দিস পোস্ট রিসিভ এ লট ফর এঙ্গেজমেন্ট। দেখতে পাচ্ছেন ট্রাই রিসার্চিং ইট এগেইন ফর নিউ ফলোয়ার্স। অর্থাৎ আমাদের ফেসবুক আইডিতে যখন নতুন ফলোয়ার্স আসবে তো তাদের সামনে যদি আমাদের পোস্টটাকে আবার দ্বিতীয়বার যদি আমরা শেয়ার করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পোস্টে বেশি পরিমাণে লাইক এবং বেশি পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু আসতে বাধ্য, ঠিক আছে, যেহেতু নতুন ফলোয়ার আসবে আমাদের ফেসবুক আইডিতে। তো দেখুন ফেসবুক প্রফেশনাল মোড আইডিতে যে সমস্ত টুলস এখন পর্যন্ত আসছে এবং আস্তে আস্তে আমি মনে করি এগুলো মানে স্থায়ী না, ঠিক আছে। মানে একবার দেখলাম স্টার অপশনটা আসছে আবার স্টার অপশনটা আসে না, মানে বুঝলাম না ফেসবুক টিম কী করতেছে। সো যাই হোক, আমার কাছে ছিল আপনাদেরকে এই টুলসটা সম্পর্কে জানা। আশা করি কাছে আপনারা বুঝতে পারছেন আমাদের ফেসবুক প্রফেশনাল মোড আইডিতে এই ক্রিয়েটর টুলসটা কেন আসছে। সো ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতো হতে জানিয়ে দিবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।